হুগলিতে এবার এক টুকরো কালীঘাট। সবচেয়ে অবাক করা বিষয়, এখানে মা কালীর গায়ের রং সবুজ। হুগলি জেলার সুপ্রাচীন বধিষ্ণু গ্রাম হরিপাল এই অঞ্চলে একটি ছোট জনপদ শ্রীপতিপুর পশ্চিম গ্রাম। এই গ্রামের অধিকারী পরিবারে দীর্ঘ ৭৫ বছর যাবৎ পূজিতা মা সবুজ কালী। এবছর মায়ের ৭৫তম উৎসব, সেই উপলক্ষেই তৈরি হয়েছে নতুন মন্দির। দেখতে ঠিক ছোট্ট কালীঘাটের মতন। উদ্বোধন হবে আসন্ন রটন্তী কালী পুজোর তিথিতে। সব মিলিয়ে এখন অধিকারী বাড়িতে উৎসবের ব্যস্ততা চরমে। এখন থেকে শুধু সবুজ কালীই নয়, পাশাপাশি কালীঘাট মন্দির দেখতেও ভিড় জমাবেন ভক্তরা। এবার হুগলি জেলায় ফুটে উঠছে কিন্তু এক টুকরো কালীঘাট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কালীঘাটের আদলেই কিন্তু মন্দির তৈরি হচ্ছে হুগলি জেলায়। আর সেটি হচ্ছে হুগলি জেলার হরিপাল বিধানসভা এলাকার শ্রীপতিপুর এলাকায়। এখানেই দীর্ঘ ৭৫ বছর ধরে পূজিত হয়ে আসছেন বিখ্যাত সবুজ কালী। হ্যাঁ, এখানে কিন্তু মা কালীর গায়ের রং সবুজ। আর এই সবুজ কালীর কিন্তু রয়েছে বিভিন্ন ইতিহাস। এখানে মা কালীর বিশেষ পছন্দ হচ্ছে জুঁই ফুল এবং ভোগে পছন্দ কিন্তু ইলিশ মাছ। আর এই কালী পুজো বাৎসরিক উৎসব পালিত হয় রটন্তী কালী পুজোর দিন। আর এই কালী পুজোকে ইতিহাসে রয়েছে অনেক কিছুই চমকপ্রদ ঘটনা। এখানে মা কালী কিন্তু প্রতিদিন বাঁশি শোনেন, বাঁশিতে সুর তোলেন এই পরিবারেরই সদস্য। এবং এই রটন্তী কালী পুজোতেই এইবার এখানে তৈরি হচ্ছে কালীঘাটের আদলে মন্দির। এখানে মায়ের পুজো হয় কিন্তু গুহ্য তন্ত্র মতে, এবং শ্রীকৃষ্ণের পুজো হয় এখানে বাঁশি বাজিয়ে। তাই প্রতিদিন মাকে এখানে বাঁশি বাজিয়ে শোনানো হয়। আর যেহেতু মায়ের তন্ত্র মতে পুজো হয়, কিন্তু বলি প্রথা তখন থেকে দাদু চালু করেননি। এখানেতে মায়ের যে পুজো হয়, ইলিশ মাছ মায়ের প্রিয় ভোগ হিসাবে দেয়া হয় এবং জুঁই ফুল মায়ের খুব প্রিয়, এই ভোগ দেওয়া হয় এবং বাৎসরিক উৎসব রটন্তী কালী পুজো তিথিতেই হয়। হুগলি থেকে সুমন করাতি, কলকাতা টিভি।